ওরা বিজেপিকে চেনে। ভাই দিদি কিন্তু একদম সত্যি কথা কইছে, একদম সত্যি কথা। আমরা ভিডিওটায় কি দেখতে পেলাম, আমাদের দিদি তিনি কিন্তু এক জনসভায় বলছেন যে পুলিশ আর দিদিকে চেনে না। এখন আর দিদির কথা শোনেই না। আগে শুনতো, আগে দিদি যেটা বলতো সেটাই শুনতো পুলিশ, দিদির কথা মতোই চলতো। কিন্তু না, এই নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর থেকে পুলিশ আর দিদির কথা শুনছে না। পুলিশ এখন নিজেদের মতো করে কাজ করছে। যদিও বা দিদির অভিযোগ পুলিশ নিজের মতো কাজ করছে না, পুলিশ এখন বিজেপিকে চেনে, বিজেপির কথায় পুলিশ কাজ করছে। তবে আমরা এমন কিন্তু বিষয় দেখছি না যেখানে ঠিক এনার মতো বিজেপির কোনো নেতা বা নেত্রী পুলিশকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে, যেমনটা ইনি দিলেন। ইনি কি বললেন, যখন ওই পুলিশ অফিসার ওনাকে বললেন আপনি এখান থেকে যান, তো উনি পুলিশ অফিসারকে দেখে নেওয়ার হুমকি দিলেন যে আমি আপনাকে দেখে নেব। তো স্বাভাবিকভাবেই একজন পুলিশ অফিসার যার অনেক পাওয়ার রয়েছে, তো তিনি কিভাবে এটা হজম করবেন? তো যতই সামনের লোকটা আইনজীবী হোক আর যেই হোক না কেন, তাই তিনি এটা হজমও করতে পারলেন না। তাই রীতিমতো তিনি প্রতিবাদ জানালেন। তো বিষয়টা হচ্ছে এরকম, এখন কিন্তু আর দিদি আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী নন, তাই স্বাভাবিকভাবেই পুলিশের কোনো ঠেকাই নেই যে তার নির্দেশ মতো কাজ করা। পুলিশ এখন নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছে। নির্বাচন কমিশন যেমনটা নির্দেশ দেবে সঠিকভাবে কাজ করার জন্য, পুলিশ সেটাই করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, নির্বাচন কমিশন তার কিন্তু কোনো রকম ঠেকা পড়ে না যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করা বা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করা, কোনো ঠেকা পড়েনি বা কোনো ঠেকা পড়েও না। তাদের কাজ হলো সুষ্ঠুভাবে নির্বাচনটাকে পরিচালনা করা এবং যারা জয়লাভ করবে তাদের হাতে ক্ষমতা তুলে দেয়া, ব্যাস এটুকুই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। আর সুষ্ঠুভাবে এই ভোটটা পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন কিন্তু বদ্ধপরিকর। আর সেই কারণেই কিন্তু কেন্দ্রে থেকে 2 লক্ষের উপরে বিভিন্ন যে ফোর্স সেগুলো আনা হয়েছে পশ্চিমবঙ্গে। সিআরপিএফ রয়েছে, বিএসএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, বিভিন্ন কিন্তু ফোর্স থেকে এই কেন্দ্রের যে ফোর্স সেটা আনা হয়েছে। তো স্বাভাবিকভাবেই রাজ্যের যে পুলিশ সেটাও এই মুহূর্তে নির্বাচন কমিশনের আন্ডারেই রয়েছে। নির্বাচন কমিশন পুলিশকে পুরো নির্দেশ দিয়েছে, আপনারা দেখবেন নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এবং সেটা করতে গিয়ে যা পদক্ষেপ গ্রহণ করার আপনারা করবেন। এবার যদি কোনো একজন ব্যক্তি তিনি গিয়ে কোথাও এরকম ঝামেলা পাকান, তাহলে পুলিশ অফিসার কি করবে? নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে থামানোর জন্য, প্রয়োজনে তাকে সেখান থেকে বের করে দেওয়ার বা সেখান থেকে তাড়িয়ে দেওয়ার। তাতেও যদি না হয় প্রয়োজনে লাঠিচার্জও হতে পারে। আর আমরা এই কারণেই কিন্তু 2 দিন আগে দেখলাম একজন পুলিশ অফিসার রীতিমতো রিভলভার কিন্তু বের করেছেন এবং গুলি চালানোর জন্য পুরো দমে প্রস্তুত। বাধ্য হয়েছিলেন অ্যাকচুয়ালি রিভলভার বের করতে। যদি
ঝড়ের বেগে ইট পাটকেল আসতেই থাকে বিপরীত দিক থেকে, এবং তা যদি আসতে থাকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে, তাহলে তারা কি করবে? নিজের জীবনটাকে তো বাঁচাতে হবে নাকি? এটা তো পুলিশের কোনো দোষ নয়, এটা তো কেন্দ্রীয় বাহিনীর কোনো দোষ নয় যে তারা এখানে কাউকে পক্ষপাতিত্ব বা বিরোধিতা করছে, কাউকে জিতিয়ে দিচ্ছে, হারিয়ে দিচ্ছে। তারা তো কিছু করছে না। যদি বাস্তবেই কোনো মেশিনে ভুল থেকে থাকে, অবশ্যই মেশিনটা চেঞ্জ করার ব্যবস্থা নির্বাচন কমিশনের রয়েছে। তো সেটার প্রতিবাদ অবশ্যই করতে হবে। আর তাই বলে কি সিআরপিএফ বা বিএসএফ যে কেন্দ্রীয় বাহিনীরা রয়েছে বা পুলিশ কর্মচারীরা রয়েছে তাদের দিকে ইটপাটকেল ছুটতে হবে? নিশ্চয়ই নয়। আর ইটপাটকেল ছোড়ার আছেটাই বাকি। ব্যাস, যখনই দেখা গেল কোনো একটা মেশিনে গোলযোগ হচ্ছে, তখন সেখানে নির্বাচনটাকে আপাতত স্থগিত করে দেওয়া হোক। আপনারা আপনাদের ভোটারদেরকে বোঝান, এলাকার ভোটারদেরকে, যে এই মেশিনে কিন্তু গড়বড় রয়েছে, তাহলেই নিশ্চয়ই কেউ আর ভোট দেবে না সেই মুহূর্তে। নির্বাচন কমিশন থেকে ভালো মেশিন আনা হবে, তারপরে আবার ভোটের কাজ শুরু হবে। ব্যাস, মিটে গেল। এর জন্য ইটপাটকেল ছুটতে হবে? নিশ্চয়ই নয়। তো যাই হোক, এই যে দেখলাম, প্রথমেই আপনারা ভিডিওটি দেখেছেন, দিদি বলছেন পুলিশ তারা কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করছে। এখন বিজেপির হয়ে কাজ করছে পুলিশ। বাস্তবে এটা কিন্তু কখনোই সঠিক নয়। পুলিশ এখন কাজ করছে নির্বাচন কমিশনের হয়ে, আর নির্বাচন কমিশনের পুরো নির্দেশ এমনটাই যে ভোটটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে যেমনটা ব্যবস্থা নিতে হবে তেমনটা ব্যবস্থা যেন পুলিশ নেয়। যদি সেখানে কোনো বিজেপি কর্মী বা কোনো সিপিএম কর্মী বা কংগ্রেস কর্মী বা অন্য কেউ সেখানে গোলযোগ তৈরি করার চেষ্টা করে, যদি কোনো অশান্তি পাকানোর চেষ্টা করে, অবশ্যই পুলিশ কিন্তু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এটাই কিন্তু স্বাভাবিক। আর সেই কারণেই কিন্তু আমরা দেখেছিলাম গতকালকেও একজন বিজেপি প্রার্থী, তাকে যখন আক্রমণ করা হচ্ছিল কিছু মানুষের পক্ষ থেকে, সে নির্দিষ্ট কোনো রাজনৈতিক ঝান্ডা ধরেছিল না, তাই বলা উচিত নয় যে তারা কারা, কোন দলের সমর্থক। যাই হোক, মারধর করছিল, এটা কিন্তু পরিষ্কার, আমরা ভিডিওতে দেখেছি সোশ্যাল মিডিয়ায়। তো তখন কিন্তু ওই পুলিশ অফিসার রীতিমতো শুধুমাত্র চেষ্টা করেছেন নিশ্চয়ই যে ওই প্রার্থীকে ওখান থেকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে যাওয়ার। তো পুলিশের কর্তব্য হলো সেটাই, যে মানুষকে রক্ষা করা, প্রোটেক্ট করা। কোনো রকম ঝামেলা অশান্তি কেউ যদি কোথাও বাঁধাতে চায়, সেটা যেন করতে না পারে, সেটা দেখা। আর পুলিশ কিন্তু সেটাই করছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত, আর বন্ধুদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।